আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আইন বিজ্ঞান যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে স্টুডেন্টস আইন বিজ্ঞানের বিষয়ে কথা বলবো। এটা আমাদের সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করতেছি। সেকেন্ড ক্লাসে যেটা করব আর কি সে বিষয়ে এটা আলাপ করব। এটা বিষয় হলো 501। প্রশ্নটা হলো এরকম হবে, মৌলিক অধিকার কাকে বলে, অধিকার এবং মৌলিক অধিকারের পার্থক্য কী, অথবা সকল মৌলিক অধিকার আইনগত অধিকার কিন্তু সকল আইনগত অধিকার মৌলিক অধিকার নয়, আলোচনা করো। আইনগত ইংরাজি রাইটের বাংলা প্রতিশব্দ হলো অধিকার, আর ফান্ডামেন্টাল রাইট বাংলা অর্থ মৌলিক অধিকার। অধিকারের মূল ভিত্তি হলো কি? আইন। একজনের জন্য যা অধিকার অন্যজনের জন্য তা কর্তব্য। অধিকার এমন একটি বিষয় লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি অন্যায় হয়েছে বলে বিবেচনা করা হয়। আইনত এটি দণ্ডনীয় অপরাধ। অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা সকলের কর্তব্য হিসাবে বিবেচিত। মৌলিক অধিকার কাকে বলে? যে অধিকারগুলো মানুষের সুষ্ঠু এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য অপরিহার্য, দেশের সংবিধান দ্বারা স্বীকৃত এবং আদালত দ্বারা বলবৎযোগ্য, সে অধিকারগুলোকে মৌলিক অধিকার বলে। সকল মৌলিক অধিকার মানবাধিকার অন্তর্ভুক্ত। দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। মৌলিক অধিকারগুলো দেশের সর্বোচ্চ আইন লিপিবদ্ধ, যার ফলে যার শাসন বিভাগ, আইন বিভাগ ইচ্ছা করলে অযাচিত হস্তক্ষেপ করতে পারে না। সাংবিধানিক আইন বিশেষ প্রক্রিয়ার একে রক্ষা করা হয়। একে পরিবর্তন করতে হলে সংবিধানকে সংশোধন করতে হয়। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগে 27 অনুচ্ছেদে মোট 18টি মৌলিক অধিকার উল্লেখ আছে। উল্লিখিত মৌলিক অধিকারগুলি বাংলাদেশ সকল নাগরিক ভোগ করতে পারেন, কিন্তু এর মধ্যে 6টি মৌলিক অধিকার বাংলাদেশ নাগরিকদের মধ্যে বিদেশিরাও ভোগ করতে পারে। বাংলাদেশ নাগরিকরাও ভোগ করবে আর বিদেশিরাও ভোগ করবে। 6টি, টোটাল 18টির মধ্যে 12টি বাংলাদেশেরা তো ভোগ করবেই, বাংলাদেশ নাগরিক, পাশাপাশি বাকি 6টি অধিকার বিদেশিরা ভোগ করবে, বাংলাদেশিরা তো করবেই। এখন অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। মৌলিক অধিকার কিন্তু আইনগত অধিকার, মৌলিক অধিকার নয়, আলোচনা করো। মানে সকল মৌলিক অধিকার আইনগত অধিকার, কিন্তু সকল আইনগত অধিকার মৌলিক অধিকার নয়, আলোচনা করো। এটা আরেকটা পার্ট প্রশ্নের। প্রথম প্রশ্নটা শেষ করলাম, যেটা হলো মৌলিক অধিকার কাকে বলে, অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। এখন সেকেন্ড পার্ট, ওই প্রশ্নের এই সেকেন্ড পার্ট, ওইটা যদি এ হয় আর একটা হলো বি, যে অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, অথবা সকল মৌলিক অধিকার আইনগত অধিকার কিন্তু সকল আইনগত অধিকার মৌলিক অধিকার নয়, আলোচনা করো। যে অধিকার দেশে প্রচলিত আইন দ্বারা স্বীকৃত তাকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকার আদালতের মাধ্যমে মানতে বাধ্য, কারণ আইনগত অধিকার আইন দ্বারা স্বীকৃত। আইনগত অধিকার আদালতের নিকট অধিকার হিসাবে দাবি করা যায়। অধিকার আদালতের নিকট অধিকার হিসাবে দাবি করা হয়। অপরদিকে দেশের জনগণের ব্যক্তিত্ব ও প্রতিভা বিকাশের জন্য রাষ্ট্র প্রদত্ত বিশেষ সুবিধাকে মৌলিক অধিকার বলা হয়। মৌলিক অধিকার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত প্রদান করে, আবার তাদেরকে কর্তব্যপরায়ণ করে তোলে। মৌলিক অধিকার সাধারণ সংবিধানে লিপিবদ্ধ, কিন্তু সকল আইনের অধিকার সংবিধানে লেখা থাকে না। পরিশেষে বলা যায় যে সকল মৌলিক অধিকার যেহেতু সংবিধানে লিপিবদ্ধ থাকে, সেহেতু এটি আইনগত অধিকারও বটে। আর আইনগত অধিকার সাধারণত আইন দ্বারা স্বীকৃত বিধায় তা মৌলিক অধিকার নয়। এখন আইনগত অধিকার ন্যায়সঙ্গত অধিকারের সাদৃশ্য, মানে আইনগত অধিকার ন্যায়সঙ্গত অধিকারের মধ্যে নিম্নোক্ত সাদৃশ্য লক্ষ্য করা যায়। প্রথমত, আইনগত অধিকার যেমন কোনো বিষয়বস্তু, কোনো ব্যক্তির অধিকার সৃষ্টি করা হয়, তেমনি ন্যায়সঙ্গত অধিকার দ্বারাও তেমন কোনো বিষয়বস্তুতে কোনো ব্যক্তির অধিকারের সৃষ্টি করা হয়। দ্বিতীয়ত, আইনগত অধিকার ব্যক্তি অথবা দখলীয় বস্তুটি পরিচালনা ও বিচরণ করে থাকে। আবার ন্যায়সঙ্গতভাবে অধিকার ব্যক্তি ও তার লক্ষণীয় বস্তুটি
পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। আইনগত লিগেল অধিকার ও ন্যায়সঙ্গত অধিকার বৈসাদৃশ্য মানে যেগুলো কোনো মিল নাই সেগুলা কী যেমন 1 নাম্বার হলো সংজ্ঞাগত যে বিষয় আইনগত অধিকার ন্যায়সঙ্গত অধিকার। আইনগত অধিকার কি যে অধিকার দেশে প্রচলিত আইন দ্বারা স্বীকৃত তাকে আইনগত অধিকার বলে, আর যে অধিকার সেন্সারি আদালতের বলবৎ করা হয় তাকে ন্যায়সঙ্গত অধিকার বলে। নাম্বার 2 বিবেচনাগত। আইনগত অধিকার আদালত মানতে বাধ্য, আর ন্যায়সঙ্গত অধিকার আদালত মানতে বাধ্য নয়। নাম্বার 3 স্বীকৃতিগত। আইনগত অধিকার আইন দ্বারা স্বীকৃত, আর ন্যায়সঙ্গত অধিকার ন্যায়পরায়ণতা দ্বারা স্বীকৃত। নাম্বার 4 দাবিগত। আইনগত অধিকার আদালতের নির্দিষ্ট অধিকার হিসেবে দাবি করা যায়, ন্যায়সঙ্গত অধিকার আদালতের নির্দিষ্ট নিকট অধিকার হিসেবে দাবি করা যায় না। এখন আমরা তাহলে 4টা পার্ট আলাপ করছি। একটা হলো মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, আর একটা হলো সকল অধিকার মৌলিক অধিকার, কিন্তু সকল মৌলিক অধিকার আইনগত অধিকার নয়। সকল মৌলিক অধিকার আইনগত অধিকার, কিন্তু সকল আইনগত অধিকার মৌলিক অধিকার নয়, এটা আলাপ করলাম। তারপরে আলাপ করলাম যে আইনগত অধিকার এবং ন্যায়সঙ্গত অধিকার যেটা লিগেল এবং ইকুইটেবল। আইনগত অধিকার লিগেল অধিকার আর ইকুইটেবল অধিকারের মধ্যে বৈসাদৃশ্য কী কী পার্থক্য আছে সেটা আলোচনা করা হলো। এখন এটা আইনগত অধিকারের মধ্যে ও ন্যায়সঙ্গত অধিকারের মধ্যে বিরোধ দেখা দিলে কে প্রাধান্য পাবে, যে অধিকার আরেকটা পার্ট, এটা ABC পর্যন্ত ডি। যে অধিকার দেশে প্রচলিত আইন দ্বারা স্বীকৃত তাকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকার আদালত মানতে বাধ্য, কারণ আইনগত অধিকার আইন দ্বারা স্বীকৃত, পাশাপাশি আইনগত অধিকার আদালতের নিকট অধিকার হিসাবে দাবি করা যায়। অপরদিকে যে অধিকার সেন্সারি আদালতে বলবৎ করা হতো তাকে ন্যায়সঙ্গত অধিকার বলা হয়। ন্যায়সঙ্গত অধিকার আদালতের মানতে বাধ্য নয়, কারণ ন্যায়সঙ্গত অধিকার আইন দ্বারা স্বীকৃত নয়। ন্যায়সঙ্গত অধিকার আদালতের নিকট অধিকার কি হিসাবে দাবি করা যায় না। সো উপরে আলোচনা থেকে বোঝা যায় আইনগত অধিকার ন্যায়সঙ্গত অধিকারের মধ্যে বিরোধ দেখা দিলে অবশ্যই আইনগত অধিকারই প্রাধান্য পাবে। সুতরাং আমরা 4টা পার্ট আলাপ করলাম জুরিসপ্রুডেন্সে। এটাও আমাদের পরীক্ষার জন্য LLB স্টুডেন্টদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা এটাও আলোচনা আমাদের সাজেশনের মধ্যে রাখবো, এবং আমরা বিশ্বাস যে এটা আমাদের LLB স্টুডেন্ট ফার্স্ট পার্ট যেটা জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে 2026 সালে অক্টোবর বা সেপ্টেম্বরের মধ্যে আরম্ভ হবে, সেই পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। বা সেজন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো, এবং আমরা ক্লাসের জন্য এইভাবে আলাপ করব। মেইন হলো অধিকার, আইনগত অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, এবং মৌলিক অধিকারের মধ্যে আইনগত ন্যায়সঙ্গত অধিকারের মধ্যে কে প্রাধান্য পাবে, এবং আরেকটা হলো লাস্টে হলো আলাপ করছি আমরা আইনগত অধিকার এবং ন্যায়সঙ্গত অধিকারের মধ্যে কী কী ধরনের বৈসাদৃশ্য আছে। এই সবগুলো মিলে একটা কোশ্চেন হতে পারে পার্ট। আমাদের টোটাল এটা পরীক্ষা 8টা কোশ্চেনের মধ্যে 5টা আনসার দিতে হবে, এবং 5টা হলো 5, 20, 100 মার্কসের পরীক্ষা। তো সময় থাকবে 4 ঘন্টা, মানে 240 মিনিট। প্রতিটা কোশ্চেনের জন্য আমরা 45 মিনিটস করে পাইলে 40, 160, 4, 5, 200, 55 মিনিট পরে আমরা পাবো। 5টা তো 5, 50, 250, 240 মিনিট, 5, 45 করি 48 মিনিট করে আমরা পাবো। সুতরাং ওইভাবেই আমরা হিসাব করি পরীক্ষা অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।